হ্যালো এভরিওয়ান, দিস ইজ শফিউল কাজী, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ক্লাস নম্বর 16-তে। অর্থাৎ আপনি যদি পূর্ববর্তী যে 15টা ক্লাস হয়েছে ডাটা এন্ট্রির উপরে মাস্টার ক্লাস, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ, আজকে 16তম ক্লাসে আপনাদেরকে আমি একটা নতুন লাইভ প্রজেক্ট শেয়ার করবো। দেখেন, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু এক্সপার্ট হবেন, আপনাদের ভুল ত্রুটি ধরা পড়বে। তাই আপনাদেরকে বলবো আমার সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের যে লাইভ প্রজেক্টগুলো দেখানো হয় সেগুলো কিন্তু বায়ার যে প্রজেক্টগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সো এই নতুন প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন রেগুলার ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব ডাটা এন্ট্রি প্রজেক্টটা প্রথম দেখেন, 1 নম্বর থেকে আপনারা কিন্তু একদম শুরু করে দেবেন, 15 নম্বর ক্লাস পর্যন্ত শেষ করবেন। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ টেনে দেখবেন না। টেনে দেখলে যেটা হবে যে আপনি কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, অনেক ইনফরমেশন জানবেন না। পরবর্তীতে আপনি যখন বাইরের সাথে কাজ করবেন তখনই কিন্তু আপনারই প্রবলেম হবে। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন, তাহলে কিন্তু আপনি নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে কিন্তু পেয়ে যাবেন। আর হ্যাঁ, একটা ব্যাপার, আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক এবং একটা কমেন্ট করবেন। তাহলে লাইক কমেন্ট করলে যেটা হবে যে ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে, বা ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে যে আপনারা যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের ভালো লাগছে বা আরও মানুষের কাছে পৌঁছে দেবে, সেটা আমার জন্য অনেক হেল্প হবে। চলুন তাহলে আজকে লাইভ প্রজেক্টটি শেয়ার করি। ওকে, আজকে যে লাইভ প্রজেক্টটা রয়েছে সেটা একটু প্রথমে বিস্তারিত একটু বলি। সে প্রথম বায়ার আমাকে যেটা বলেছে, আই হ্যাভ এ লিস্ট অফ 5,989, অর্থাৎ 5,989টা প্রফেশনাল দ্যাট আই নিড লিঙ্কডইন ইউআরএল। অর্থাৎ এই যে প্রফেশনাল কথা বলেছে, এই পার্সনগুলো লিঙ্কডইন ইউআরএল লাগবে। ইউ উড বি সার্চিং লিঙ্কডইন ইন ভায়া প্রাইভেট সেটিং, ইনপুটিং দ্য লিঙ্কডইন ইউআরএল টু দ্য পিপল দ্যাট মাস্ট ম্যাচ দ্য প্রোফাইল। ওকে, অর্থাৎ যে আমি যে পার্সনগুলো লিঙ্কডইন ইউআরএল বের করবো তাদের যেন পিপলের সাথে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে তাদের সাথে ম্যাচ করে। ওকে ফাইন। সো দেখেন, এখানে কিন্তু আমার মোটামুটি যে ডাটাটা দিয়েছিল সেই ডাটাটার সমান কিন্তু আমার ডাটা রয়েছে 5,989টি। এখন আপনাকে যেটা করে দেখেন, আমার কিন্তু কাজ অলরেডি শেষ, অনেকেই কিন্তু কাজ করেছে, যে তারা কিন্তু তাদের মতো করে কাজ করে ফিনিশ করে গেছে। অর্থাৎ এই কাজটা কিন্তু এত বড় প্রজেক্ট, সেহেতু আমরা টিম দিয়ে কাজ করতেছি। আরও অনেকের কাজ এখনও কমপ্লিট না, কিছু কাজ বাকি আছে। সো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ধরনের কাজ, যদি কেউ বলে কোনো ক্লায়েন্ট যে আমার কিছু প্রোফাইল আছে বা আমার কিছু লিঙ্কডইন ইউআরএল লাগবে টার্গেটেড পার্সন, তাহলে কিন্তু আপনারা বের করে দিতে পারবেন। আর এই প্রজেক্টের বাজেটটা কেমন ছিল? এই প্রজেক্টের বাজেট ছিল প্রায় $290। অর্থাৎ $290 যদি বাংলাটাকে কনভার্ট করি, সেটা হচ্ছে ইউএসডি টু বিডিটি। দেখেন, আজকের রেটে যদি আমরা ধরি 290, প্রায় 34,000 টাকা। আর যদি আমরা এটা না করি, সেটা যদি আমরা করি যে ক্যালকুলেটর হিসেব করে 115 টাকা, যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের কিন্তু নর্মালি পিওনিয়ার থেকে আমাদের 115 টাকা করেই দিয়ে থাকে ডলার রেট। ধরলাম 115 গুণ 290, তাও প্রায় 33,350 টাকা। এমন আছে ভালো একটা মোটামুটি একটা জবেরই কিন্তু ফুল মাসের স্যালারি একটা প্রজেক্টে। সেখানে আমি যদি 50% ধরি, আমার যারা কাজ করে তাদের 50% দিয়ে দিই, তাও কিন্তু মোটামুটি ভালো একটা টাকা থাকে, 2-3 দিনে ইনকাম থাকে। তো দেখেন, ডাটা এন্ট্রি একটা প্রজেক্ট যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার পুরো 1 মাসের খরচের টাকা কিন্তু আপনি উঠে যাবে। তাছাড়া আরও 4-5টা প্রজেক্ট করলে মোটামুটি আপনি ভালো সেভিংস করতে পারবেন। ওকে, আমরা মূল প্রজেক্টে চলে যাই। দেখেন, আপনাদেরকে যেটা করতে হবে, আমি একটু ফাঁকা জায়গায় যাই, যেগুলো করা হয় না, আমি লাস্টের দিকে কিছু কাজ করা হয় না সেগুলো একটু দেখি। ওকে, আমরা এখান থেকে শুরু করি। দেখেন, এইখানে রয়েছে কি নেম, কোম্পানি নেম, জব টাইটেল। অর্থাৎ আমি তাহলে নেম আর কোম্পানি নাম দিয়ে একটু সার্চ দিই, যে গুগলে সার্চ দেবো, আমরা অন্য কোথাও দেবো না, যে কী অবস্থা হয়। আচ্ছা, গুগলে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন আলট্রা ফেডারেল ক্রেডিট ইউনিয়ন, দেখেন এখানে বলাই আছে কিন্তু আলট্রা সিইউ ক্রেডিট ইউনিয়ন দেওয়া আছে, কিন্তু ফেডারেল ক্রেডিট ইউনিয়ন হবে। এখন তার টাইটেলটা কী আছে, আমরা একটু টাইটেলটা মিলাবো, যে টাইটেলটা ঠিক আছে না। এক্সেস অ্যাসিস্ট্যান্ট, দেখি কী আছে টাইটেলে, কারণ আমরা টাইটেল দেখি এক্স্যাক্ট আমরা বুঝতে পারবো। যে দেখছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, EXCতে বোঝাচ্ছে এক্সিকিউটিভ, আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তার মানে কি আমরা প্রপার পারসন পেয়ে গেলাম। এই যে দেখেন সহজ কাজ, এর চাইতে মনে হয় না পৃথিবীতে কোনো সহজ কাজ হইতে পারে। জাস্ট এইভাবে দিবেন, শেষ। এই যে একটা হয়ে গেলো। তারপর আমরা এরকম যাবো, এরকম জাস্ট 5,000-6,000 জন। আমি নর্মালি কাজ করি না, কারণ টিম দিয়ে কাজ করাই, কারণ আমার এটা কাজ করার এত সময় থাকে না। দেখেন এখানে কী আছে, দেখি আমরা এটা যেহেতু কোম্পানি নাম এখানে পাওয়া যাচ্ছে না, আশা করি এটাও ঠিক আছে, আই থিঙ্ক।
ওকে, ফেডারেল ইউনিয়ন, গেরিলক ফেডারেল ইউনিয়ন, ম্যানেজার কী বলছে, অ্যাসিস্ট্যান্ট নাকি কী টাইটেল আছে এটা দেখতে হবে একটু। দেখ, গেরিলক ফেডারেল ইউনিয়ন, আমার টাইটেল দেখার দরকার না, কারণ টাইটেলটা অনেক সময় চেঞ্জ হয়, সেই জন্য আমরা ডিরেক্ট চলে যাবো কোথায়, কোম্পানি নাম এবং পার্সনের নামের সাথে মিল আছে কিনা। ঠিক এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই প্রজেক্টগুলো খুব সহজে শেষ করতে পারবেন। এটা খুবই সহজ একটা কাজ। এভাবে কিন্তু আপনারা যদি প্র্যাকটিস দেখেন, এই যে একটা কাজ করলেন, আপনি কিন্তু এই কাজটা জেনে গেলেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন এভাবে যদি আমার সাথে 20টা 30টা 40টা 50টা দেখেন, এই কোর্সের শেষের দিকে আমি কিন্তু মোটামুটি 15-20টা প্রজেক্ট আপনাদের সাথে লাইভ প্রজেক্ট শেয়ার করব, যেটা করলে হবে কি আপনাদের কনফিডেন্টটা বেড়ে যাবে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। দেখেন এখানে কিন্তু উইসকনসিন ম্যানেজার, তাই না, ম্যানেজার কনজিউমার লোন প্রসেসিং অল্টারফেন, দেখেন এনার সাথে কিন্তু মেলে নাই, সো আমি তাকে কিন্তু নিতে পারতেছি না। দেখি এই ইনাকে দেখা যাচ্ছে একটু মিলার সম্ভাবনা আছে, তো দেখি কি হয়। চীনা ক্রিশ্চান, আচ্ছা এখানে কি ওনার কোম্পানি নেম দিচ্ছে নাকি এটা আমি বুঝতেছি না। যাই হোক, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এখানে আমার মনে হয় যে এখানে একটু সমস্যা আছে ওনার কোম্পানির নেমে। কারণ দেখেন ওনার যে কোম্পানির জবকে তার যে ডোমিন নেম আছে alternate.org, এইটার সাথে কিন্তু মিল হয়, দেখেন এই যে তার ইমেলে কিন্তু মিল হয়। সো আমরা মনে করি প্রথমটা হচ্ছে আমাদের টার্গেটেড পারসন। সো আমরা কী বুঝলাম, দেখেন আমরা কিন্তু চাইলে নাম থেকে নাম এবং কোম্পানির নাম দিয়ে সার্চে নিতে পারি। যদি এটা না পাওয়া যায় তাহলে আমরা টাইটেলে যদি না মিল পাওয়া যায় তাহলে আমরা কী করতে পারি, ডোমেন নেমের সাথে মিলাতে পারি, যে এই যে alternate.org, হ্যাঁ এইটার মাধ্যমে আমরা ডোমেন নেমের সাথে মিলাতে পারলে আমরা বুঝতে পারবো যে না হ্যাঁ এই পার্সনটাই কারেক্ট পার্সন। ওকে ফাইন, আমরা আবার যাই দেখি আর এটার কী অবস্থা। আপনারা যদি চান আরও বেশি বেশি লাইভ প্রজেক্ট শেয়ার করা হবে, তাহলে কী হবে, আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আমাদের নেক্সটটা চলে আসতেছে। ওকে ফাইন, দেখেন এটাও কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, যদিও এখানে টাইটেল নাই, কিন্তু লিঙ্কডইন ইউআরএলের সাথে মিলে গেছে কোম্পানির নামের সাথে। এই ছিল আমার লাইভ প্রজেক্টটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা বলছিলাম যে আপনারা যদি একটা লাইক এবং একটা কমেন্ট করেন, ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা কাজের বা ভালো ভিডিও হয়েছে, সবাই দেখতেছে, তাহলে আরও মানুষের কাছে পৌঁছে দেবে। এতটুকু সাপোর্ট আপনাদের থেকে আশা করি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। হ্যাঁ, অনেকদিন পর ভিডিও দেওয়া হয়, কারণ রেকর্ড করতে তো একটু সময় লাগে, তাই না? আর রেকর্ড তো আমি যখন খুশি তখন করতে পারবো না, কারণ একটু রিসার্চ করা লাগে, আপনাদের জন্য ভালো কিছু দিতে হলে অবশ্যই একটু সময় লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আর হ্যাঁ, আপনারা যদি ইংলিশে কন্টেন্ট দেখতে চান তাহলে কিন্তু আমার নতুন একটি চ্যানেল রয়েছে, কাজী শফিউল। সেখানে কিন্তু আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা, অথবা আপনি গুগলে সার্চ দিলে চ্যানেলটা দেখতে পাবেন। আপনার সেখানে কিন্তু লিড জেনারেশন নিয়ে কাজ শেখানো হচ্ছে। আপনারা যারা লিড জেনারেশনে কাজ শিখতে চান ইংলিশে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।